বাড়ির রমতে প্রেম করে বিয়ে করেছিলেন ৩ বছর আগে। আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ। কিন্তু দুধ ঢেলে হঠাৎ এই ঘটনা কেন? আরিফুলের বক্তব্য, ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকল না, এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব। একই সঙ্গে যুব সমাজকে বার্তা, প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার কাচারিপাড়া এলাকায়। সূত্রের খবর, বছর ৩ আগে পরিবারের অমত থাকা সত্ত্বেও প্রেম করে বিয়ে করেন আরিফুল। তারপর থেকে কিছু না কিছু বিষয়ে পারিবারিক সমস্যা লেগেই থাকতো। আরিফুলের অভিযোগ, তার শ্বশুর এবং শাশুড়ি বিভিন্নভাবেই বিভিন্ন সময় একাধিক সমস্যার সৃষ্টি করত। আরিফুল আরও বলেন, মেয়েটির বাবা এবং মা কোনোভাবেই চাননি তাদের মেয়ে আরিফুলের সঙ্গে সংসার করুক। সেই কারণেই অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ৩ বছর আগে ২১ তারিখ তাদের বিবাহ সম্পন্ন হয় এবং ৩ বছর পর ২১ তারিখই বিবাহ বিচ্ছেদ ঘটল। মেয়েটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন আরিফুল। ৩ বছর ধরে সংসার করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই কারণেই সমস্ত সমস্যা মিটিয়ে দুধ দিয়ে স্নান করে শরীর মন সবকিছু পবিত্র করে বাড়ি ঢুকলাম। এই অদ্ভুত কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের আত্মীয়রা। তবে আরিফুলের বক্তব্য, ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকল না, এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব। আরিফুল তার নিজের ভুল বুঝতে পেরে যুব সমাজের কাছে বার্তা দেন, প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন। নিজে কোনো সিদ্ধান্ত নেবার আগে পরিবারের বড়দের গুরুত্ব দিয়ে তাদের কথা মেনেই সামনের দিনে কোনটা কোনো উচিত না হলে আমার মতনই পরিণতি হবে সবার। কি বলছেন গ্রামবাসী আরিফুল শেখ, শুনবো। ডিভোর্সের কারণ হচ্ছে তার মা বাবা। ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না, আর মানে মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার। তো এটা আমার কোনো সমস্যা নাই। আজকে ডেটে বিয়ে হয়েছিল ৩ বছর আগে। আজকে হচ্ছে জুনের ২১ তারিখ, আর ২১ তারিখে বিয়ে হয়েছিল, আজ ২১ তারিখেই ডিভোর্স হয়েছে। তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম, মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে, সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম। আচ্ছা, দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন? হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম, মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম, তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে, দুধ দিয়ে গোসল করে আচ্ছা। বাড়িতে। তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি? অবশ্যই, যদি কেউ ভাই প্রেম করো, প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে, না হলে আমার মতো সমস্যা হতে পারে সবারই। তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয়। প্রেম করে বিয়ে করে এরকমভাবে কেউ করো না বিয়েটা, তাহলে নাহলে আমার মতো সবারকে হয়তো জ্বলতে হবে এরকম। এই যে দুধ, এক বালতি দুধ এটা গায়ে ঢাললাম, দুধ দিয়ে ধুয়ে আচ্ছা তো সামনে লাগবো, সামাল লাগবে না, সামাল লাগবে না। ডিট টুল টুক না ডিট টুল কেটে না এখানে পানি বউ ছাড়লাম দিদি, ওরকম কে বউ দরকার নাই, ওরকম শাশুড়ি দরকার নাই। পিঠটা ভিজিন ভালো করে দেখ, সব ভিজবে না, ভিজবে না। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকারই এক যুবক আরিফুল শেখ, তার দাবি তার এই দিনেই ডিভোর্স হয়েছে। সেই ডিভোর্স হওয়ার জন্য সে বালতি বালতি দুধ ঢেলেই স্নান করেই বাড়িতে প্রবেশ করলো। তার অভিযোগ, ৩ বছর আগে তার বিয়ে হয়েছিল এলাকারই এক মেয়ের সাথেই, এবং তারপর থেকেই বিভিন্নভাবেই তাদের সাংসারিক অশান্তি লেগেই থাকতো, প্রতিনিয়তই সাংসারিক অশান্তিতে ভুগত দুজনেই। এবং আরিফুলের অভিযোগ, তার শ্বশুর এবং শাশুড়ি কোনোদিনই চায়নি তার স্ত্রীর সাথে তার সংসার সুখের হোক। শ্বশুর শাশুড়ি কোনোদিনই চায়নি আরিফুল তার স্ত্রীকে নিয়ে সংসার করুক। সেই কারণেই অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেই আরিফুল অভিযোগ করে। আরিফুল কথাও জানায় যে ২১ তারিখে তাদের বিয়ে হয়েছিল, পরবর্তীতে আবার ৩ বছর পর ২১ তারিখে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেই বাড়ি ঢোকার আগেই বালতি বালতি দুধ ঢাললো নিজের মাথায়। দুধ ঢেলে সে সমাজের যুব সমাজকে বার্তা দিল যে কোনোভাবেই কেউ প্রেম করে বিয়ে করো না, বিয়ে করতে গেলে পরিবারের মত নিয়ে, পরিবারের সাথে আলোচনা করেই
বিবাহ বন্ধনে যাতে আবদ্ধ হয় সেই বার্তা দিল। পাশাপাশি তার যে সমস্যা হয়েছে, তার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই চায়নি যে সে সংসার করুক, এবং সেই কারণেই মেয়ের সাথেই প্রতিনিয়তই ঝামেলা লেগে থাকতো আরিফুলের স্বামী স্ত্রীদের কলহের জেরেই 3 বছর সংসার করার পরেই বিবাহ বিচ্ছেদ হয়েছে, এমনটাই জানায় আরিফুল। এবং সে নিজেকে শুদ্ধ করার উদ্দেশ্যেই মাথায় 3 বালতি দুধ ঢেলেই সে বাড়িতে প্রবেশ করেছে, এবং সে একথাও জানিয়েছে যে সে নিজেকে শুদ্ধ করেছে দুধ দিয়ে স্নান করেই। এমনই দৃশ্য ধরা পড়ল হরিহরপাড়ার রুকুনপুর এলাকায়। বাড়ির রমতে প্রেম করে বিয়ে করেছিলেন 3 বছর আগে, আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ। কিন্তু দুধ ঢেলে হঠাৎ এই ঘটনা কেন? আরিফুলের বক্তব্য, ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকলো না, এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব। একই সঙ্গে যুব সমাজকে বার্তা, প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার কাচারিপাড়া এলাকায় এই ঘটনাটা ঘটেছে। সূত্রের খবর, বছর 3 আগে পরিবারের অমত থাকা সত্ত্বেও প্রেম করে বিয়ে করে আরিফুল। তারপর থেকে কিছু না কিছু বিষয় পারিবারিক সমস্যা লেগেই থাকতো। আরিফুলের অভিযোগ, তার শ্বশুর এবং শাশুড়ি বিভিন্নভাবে বিভিন্ন সময় একাধিক সমস্যার সৃষ্টি করত। আরিফুল আরও বলেন, মেয়েটির বাবা এবং মা কোনোভাবেই চাননি তাদের মেয়ে আরিফুলের সঙ্গে সংসার করুক। প্রেম করে বিয়ে না করে, আর যদি প্রেম করে বিয়ে করো তাহলে এরকম ভাবে শুদ্ধ হইতে হবে, দুধ দিয়ে গাধিয়ে তারপর বাড়িতে ঢুকতে হবে। দিয়ে বাড়তে ঢুকবা। মোট এই যে দুধ, এই যে 1 বালতি দুধ, এটা গায়ে ঢাললাম, দুধ দিয়ে গাধুয়ে আচ্ছা তো সামনে লাগবো, সামাল লাগবে না, সামাল লাগবে না। ডিট টুল যুগ এখন ডিট টুল কেটে দাও। ডিভোর্সের কারণ হচ্ছে তার মা বাবা। ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না, আর মানে মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার। তো এটা আমার কোনো সমস্যা নাই। আজকে ডেটে বিয়ে হয়েছিল 3 বছর আগে। আজকে হচ্ছে জুনের 21 তারিখ, আর 21 তারিখে বিয়ে হয়েছিল, আজ 21 তারিখেই ডিভোর্স হয়েছে। তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম, মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে, সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম। আচ্ছা, দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন। হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম, মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম, তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে, দুধ দিয়ে ও গোসল করে আচ্ছা। বাড়িতে। তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি? অবশ্যই, যদি কেউ ভাই প্রেম করো, প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে, বাড়ির না হলে আমার মতো সমস্যা হতে পারে সবারই। তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয়। প্রেম করে বিয়ে করে এরকমভাবে কেউ করো না বিয়েটা, তাহলে নাহলে আমার মতো সবারকে হয়তো জ্বলতে হবে এরকম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।